গোবিন্দকে ডাকার মতো করে ডাকতে হবে। কিন্তু মা, এই যে আমরা গোবিন্দকে ডাকার মতো করে ডাকবো, এর জন্য কি প্রয়োজন? এর জন্য প্রয়োজন হলো নির্জন জায়গা। তাহলে নির্জন জায়গা কাকে বলে মা? যেখানে গন্ডগোলের কোনো লেশ পর্যন্ত নেই, সেই জায়গাটিকে বলা হয় নির্জন জায়গা। যেখানে হয় হরি নাম সংকীর্তন, যেখানে হয় হরি নামে সংকীর্তন, সেই জায়গা হয় নির্জন। সেই জায়গায় হয় নির্জন। যেখানে হয় ভাগবত কথা, যেখানে হয় ভাগবত কথা, সেই জায়গা হয় নির্জন। সেই জায়গায় হয় নির্জন। তাহলে এই জায়গাগুলোকে বলা হয় নির্জন জায়গা। তাহলে মা, পাইলেও না পাইতে পারো এই অমূল্য রতন, ঠিক তেমনি গোবিন্দকে ডাকার মতো করে যদি আমরা ডাকতে পারি, তবে তাকে নিশ্চয়ই পাওয়া যাবে। এই হরিনাম, এই হরিনাম কিন্তু প্রতি যুগেই ছিল। কি কি সত্য, তেতা, দাপরে যেমন ছিল, কলিতেও আছে। তাই গৌরহরি আমার প্রতি জীবের উদ্দেশ্যে বলছে, হে জীব, তোমরা নাম বলো, তোমাদের নাম ছাড়া উদ্ধারের আর কোনো পথ নাই। এখন প্রশ্ন হচ্ছে, কলিযুগে সর্বশ্রেষ্ঠ নাম কি? তত্ত্বদর্শিগণ বলছে, কলিযুগের সর্বশ্রেষ্ঠ নাম হলো তারক ব্রহ্ম নাম। তাই বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তাই গৌর বর্ণাতে হরি 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 বল। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। তো গৌরহরি আমার সেই নামকে আরো সহজ করে তুললেন। কি করলেন না, প্রভু আমার বুঝলেন 16 নাম 32 অক্ষরের এত বড় ভার কলির জীব বহন করতে পারবেই না। তাই ঠিক 1 মণ দুধকে মন্থন করলে যেমন মাত্র 500 গ্রাম মাখন পাওয়া যায় না,
প্রভু আমার সেই 16 নাম 32 অক্ষরকে 4টি অক্ষর তথা দুটি শব্দে পরিণত করলেন। হরি বল 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 হরি প্রভু আমার দীন দয়াল বেশি প্রতি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে সেই নামকে বিতরণ করতে লাগলেন। তাই তত্ত্বদর্শীগণ বলছে ধন্য কলি যুগ ধন্য সর্বযুগ যা 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 এই যাহাতে জন্ম নিলেন গৌরাঙ্গ সুন্দর যাহাতে জন্ম নিল গৌরাঙ্গ সুন্দর এই যাহাতে জন্ম নিলেন গৌরাঙ্গ সুন্দর যাহাতে জন্ম নিল গৌরাঙ্গ সুন্দর জন্ম নিল রে জন্ম নিল রে জন্ম নিল রে জন্ম নিল রে যাহাতে জন্ম নিল জন্ম নিল রে যাহাতে জন্ম নিল জন্ম নিল রে এই যাহাতে জন্ম নিল জন্ম নিল রে যাহাতে জন্ম নিল জন্ম নিল রে এই যাহাতে জন্ম নিল হরি 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 বল যাহাতে জন্ম নিল হরি 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 যাহাতে জন্ম নিল হরি 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 বল যাহাতে জন্ম নিল জন্ম নিল রে জন্ম নিল রে জন্ম নিল রে। প্রশ্ন কিন্তু একটা থেকে গেল, এই যে আমরা হরি বল বলবো, এই হরি বল শব্দের মধ্যে কি আছে, কেন আমরা বলবো এই হরি বল? তাই বলছে কারিতে হয় কৃষ্ণের দাপরের নীলা রি কারেতে হয় কৃষ্ণের জগত ভগবান কৃষ্ণচন্দ্র দাপর যুগে যা যা লীলা করেছে তাও হয়ের মধ্যে বিদ্যমান রয়েছে, আর রির মধ্যে তিনি জগৎকে সর্বদাই মন্থন করে তারই মধ্যে অবস্থান করছেন। তাই বলছে বকরে তিহাই কৃষ্ণে গোপী করো बका जीते हो किसने गोपी करो बकरे तिहाई कृष्णे गोपी करो बका जीते हो किसने गोपी करो लकारते लवंग मंजूरी सखी जाडना लका जीते लवंग मंजूरी सखी जार नाम लकारते लवंग मंजूरी सखी जाडना लका जीते लवंग मंजूरी सखी जार नाम। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু আমার প্রতিজীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে কেঁদে কেঁদে বলছে গৌরাঙ্গ কা দিয়া বেড়া
গৌরাঙ্গা দিয়া বেড়া নদিয়ারো দাদে দাদে গৌরাঙ্গা দিয়া বেড়া নদিয়ারো দাদে দাদে হরি বল বলে আকি জল ঝরে হরি বল বলে আখি জল ঝরে হরি বল বলে আকি জল ঝরে তার নয়ন ধারা বাদ মানে না নয়ন ধারা বাত মানে না নয়ন ধারা বাদ মানে না নয়ন ধারা বাত মানে না দু নয়নে বহে ধারা নয়ন ধারা বাত মানে না দু নয়নে বহে ধারা নয়ন ধারা বাত মানে না দু নয়নে বহে ধারা নয়ন ধারার বাত মানে আরে দু নয়নে বহে ধারা নয়ন ধারার বাত মানে তারে দু নয়নে বহে তারে তাই গৌর ভগবানের হরি হরি বল নয়নে বহে হ্যালো। নয়ন ধারার বাত মানে আরে দু নয়নে বহে নয়ন ধারার বাত হ্যালো। নয়ন ধারার বাত মানে না হ্যালো, একটু ঘোষণা আছে তাই থামাতে বাধ্য হলাম। আমরা আজকে খুবই দুঃখের সঙ্গে এখন জানাচ্ছি, আমরা যে নগর কীর্তনে গিয়েছিলাম সেই নগর কীর্তনে প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে আমাদের যাওয়া উচিত ছিল, কিন্তু বিশেষ কারণবশত আমরা প্রত্যেকের বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারিনি। তাই জন্য আমাদের কমিটি সদস্যকে আপনারা ক্ষমা মার্জনা করবেন। আর একটা বিশেষ ঘোষণা, আমরা ভোগের পরে যে বাড়িতে বাড়িতে ভোগ দিয়ে আসার একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রেও আমরা আপনাদের কাছে করজোরে নিবেদন করছি, আমরা আপনাদের দাঁড়ে দাঁড়ে ভোগ দিয়ে আসতে পারবো না। তাই আপনারা আমাদের ক্ষমা মার্জনা করবেন। এই ঘোষণাটা আমরা অনেক দিন থেকেই করব করেও করতে পারছি না, কিন্তু যেহেতু এখন আপনারা মায়েরা এখানে উপস্থিত আছেন, সবাইয়ের সামনে আমরা করজোরে স্বীকার করে নিচ্ছি যে আমরা ভোগ আপনাদের বাড়িতে দিতে পারবো না। আপনারা সবাই থাকবেন এখানে, সবাই ভোগ গ্রহণ করবেন, যতটা পারেন নিয়ে যাবেন। তাই আপনাদের কাছে নিবেদন, আপনারা শেষ পর্যন্ত থাকবেন, ভোগ এখান থেকে নিয়ে যাবেন এবং আপনারা ভোগ খেয়ে যাবেন, এটুকু আমাদের ক্ষমা মার্জনা করবেন। আর আপনারা এরপরে আমাদের এখানে লীলা কীর্তন করছেন অনন্যা দাস, আপনারা ওনার কীর্তন শ্রবণ করুন। ঘোষণাটি শেষ হলো। তাই আসুন মায়েরা, আমরা সকলে মিলে হাজারো কাজের মাঝে বেশি না, মাত্র একবারই হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করি। কি জানি কি ভাবে গোরা গৌরী দাসে ধরে হরি রে কি জানি কি ভাবে গোজা গৌরী দাসে ধরি ধরি রে কি জানি কি ভাবে গোরা গৌরী দাসে ধরে হরি রে কি জানি কি ভাবে গোজা গৌরী দাসে ধরি ধরি রে অবাসহ পিলয়ঙ্গ রাধা রাধা বলি বলি রে অবসহ ইলয়ঙ্গ
রাধা রাধা বলি বলি রে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে কোথায় করুণাময়ী জয় রাধে রাধে কোথায় করুণাময়ী জয় রাধে রাধে তব লাগে প্রাণ যায় জয় রাধে রাধে তব লাগি প্রাণ যায় জয় রাধে রাধে নয়ন জলে বুক ভাসায় জয় রাধে রাধে নয়ন জলে বুক ভাসায় জয় রাধে রাধে তব লাগে প্রাণ যায় হরি 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 বল তব লাগি প্রাণ যায় হরি 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 তব লাগি প্রাণ যায় হরি হরি তব লাগি প্রাণ যায় জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার ভক্তগণ পরিবেষ্টিত হয়ে কীর্তনে মগ্ন কীর্তন করছে আর কীর্তনের মাঝে প্রিয় ভক্ত গৌরীদাসকে দেখে তাকে জড়িয়ে ধরলেন আর চিৎকার করে উঠলেন রাধে বলে রাধে 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 বলে চিৎকার করার পরে প্রভু আমার মাটিতে লুটিয়ে পড়লেন ভক্তগণ প্রভুর হেন অবস্থা দেখে কেউ পাখারে বাতাস করছে কেউ চোখে জলের ছিটা দিচ্ছে আর কেউ মাটিতে আছাড় খেয়ে পড়ে বলছে কেন বা পড়ে কেন বা পরে হে কেন বা পরে হে সোনারি অঙ্গ ধুলাই পড়ে কেন বা পরে হে সোনারে অঙ্গ ধুলাই পড়ে কেন বা পরে হে কি কারণে অভিমানী কেন বা পরে হে এমন দশা মলিন দেখে কেন বা পরে হে কেন বা পরে হে প্রভু আমার মাটিতে যখন লুটিয়ে পড়েছে গৌরীদাস প্রভুর মস্তকখানিকে নিজের কোলের উপর তুলে হাত বুলিয়ে বুলিয়ে বলছে প্রভু গো প্রভু প্রভু গো এই তোমার কি হলো প্রভু তুমি তুমি এমন ভাবে অচেতন হয়ে গেলে কিভাবে প্রভু প্রভু গো প্রভু গো প্রভু 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 একবার কথা বলো না প্রভু প্রভু একবার চোখ মেলে তাকাও না প্রভু তুমি তুমি এমন ভাবে অচেতন হয়ে গেলে কিভাবে কথা বলো প্রভু চোখ মেলে তাকাও প্রভু কথা বলো না আমাদের সাথে প্রভু তুমি আমাদের একা ছেড়ে রেখে এমন করে চলে যাচ্ছ প্রভু একবার চোখ মেলে তাকাও কথা বলো প্রভু প্রভু গো, একবার কথা বলো না প্রভু একবার একবার চোখ মেলে তাকাও প্রত্যেকে যখন প্রভুর এমন অবস্থা দেখে কাঁদছে এমন সময় গৌরীদাস লক্ষ্য করলেন প্রভুর চোখের পলকখানি একটু পিট পিট করছে প্রভু চোখ মেলছেন ওগো তোমরা দেখো প্রভু চোখ মেলছেন তোমরা দেখো প্রভু চোখ মেলছেন তোমরা দেখো দেখো প্রভু প্রভু গো প্রভু তোমার কি হয়েছিল প্রভু তো তুমি এমন করে অচেতন হয়ে গেলে কিভাবে প্রভু বলো না তুমি এমন ভাবে অচেতন হয়ে গেলে কিভাবে গৌরীদাস গৌরীদাস তোমার বদন পানি চেয়ে আমার দাপর চোখের সমস্ত কথা মনে পড়ে গেল গৌরীদাস আমি যেন কেমন হয়ে গেলাম গৌরীদাস চোখ বন্ধ করে আমি সব কিছু দেখতে পাচ্ছিলাম গৌরীদাস তোমার কি কিছুই মনে নেই গৌরীদাস তোমার কি কিছুই মনে নেই বলছে
তুমি হে মরম সখা পরম সহিত, তুমি হে মরম সখা পরম সুখীত, তুমি হে মরম সখা পরম সহিত, তুমি হে মরম সখা পরম সুহৃদ। আমার মনের কথা তোমারে বিদিত, আমার মনের কথা তোমার বিনীত, আমার মনের কথা তোমারে বিদিত, আমার মনের কথা তোমার বিনীত। সকলে জানে সকলে জানে, সকলে জানে সকলে জানে, মনের কথা, সকলে জানে মনের কথা, সকলে জানে, মনের কথা, সকলে জানে মনের কথা, সকলে জানে। তুই জানবি আর আমি জানবো, মনের কথা সকলে জানে, তুই জানবি আর আমি জানব। মনের কথা সকলে জানে, মনের কথা সকলে জানে। শুধু কৃষ্ণানুরাগী ভক্তমণ্ডল এবং আমার ভক্তিমতী মায়েরা বাবারা, গৌরীদাস পণ্ডিত কি এটা জানতে গেলে আমাদের যেতে হবে পিছনে, অর্থাৎ দাপর যুগে। দাপর যুগে শ্রী কৃষ্ণচন্দ্রের প্রিয় সখা সুবল হলেন এ যুগের গৌরীদাস। তাই আসেন মায়েরা, সেই গৌরীদাসের বদন পানে চেয়ে আজ আমরা একটি লীলা আস্বাদন করব। আজকের লীলার বিষয়বস্তু শ্রীমতী রাধারানীর সুবল বেশে মিলন। সেদিন প্রভাতকাল রাধারানী আমার পুষ্পচয়ন করে স্নান সেরে অট্টালিকার উপর উঠে বসে চুল শুকাচ্ছিলেন। আর কৃষ্ণচন্দ্র কি করছিলেন? কৃষ্ণচন্দ্র সখাগণ সঙ্গে করে নিয়ে চলেছেন গোচারণে ওই যাবটের পথ। তাহলে যাবট কোথায়? যেখানে জটিলা কুটিলা বা আয়ান ঘোষের বাড়ি, সেই জায়গাটিকে বলা হয় যাবট। গোবিন্দ আমার গোচারণী, 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 জয় রে কানা কানা, সখা শনি সখা শনি, জয় রে কানা কানা। বাজায় কোথায় রায় ধ্বনি, বাজায় কোথায় রায় ধ্বনি, বাজায় কোথায় রায় ধ্বনি, বাজায় কোথায় রায় ধ্বনি। স্বামী সোহাগিনী রাধা রানী, 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 বাজায় কোথায় রায় ধ্বনি। বাজায় কোথায় রায় ধ্বনি। স্বামী সোহাগিনী রাধা রানী, বাজায় কোথায় রায় ধ্বনি। গোবিন্দ আমার রাধা নামে বাঁশি বাজাতে বাজাতে শ্রী বদন পানে একটিবার চেয়ে উঠে চলে গেছে। তা কৃষ্ণচন্দ্র তো চলে গিয়েছেন, কিন্তু কিন্তু তাকে পাওয়ার নিমিত্তে ব্যাকুল হয়ে রাধারানী ভাবাবেশে একখানি মালা গেঁথেছে।
সে মালার দিকে এক দৃষ্টে তাকিয়ে তিনি বসে আছেন কোথায়? অট্টালিকা পরি বসিয়া কিশোরী, অট্টালিকার পরি বসিয়া কিশোরী, অট্টালিকা পরি বসিয়া কিশোরী, অট্টালিকার পরি বসিয়া কিশোরী, ভাবে শ্যামরূপখানি, অট্টালিকার পরি বসিয়া কিশোরী, ভাবে শ্যাম রূপখানি। কেমন করিয়া যাইব ধাইয়া পরাইব মালা খানি, কেমন করিয়া যাইব ধাইয়া পরাইব মালা খানি। রাই কাঁদে বসে একাকিনী, ওই কাঁদে বসে একাকিনী, রাই কাঁদে বসে একাকিনী, ওই কাঁদে বসে একাকিনী, শ্যাম সোহাগিনী রাধা রানী, কাঁদে বসে একাকিনী, বলি শ্যাম সোহাগিনী রাধা রানী, বসে একাকিনী, শ্যাম সোহাগিনী রাধা রানী, যাই কাঁদে বসে একাকিনী, শ্যাম সোহাগিনী রাধা রানী, যাই কাঁদে বসে একাকিনী, শ্যাম সোহাগিনী রাধা রানী, রানী বসে রাই কাঁদে বসে একাকিনী। রাধারানী ঘোষণা হ্যালো, বলছি যে সমস্ত মায়েরা রাস্তায় ওখানে দাঁড়িয়ে আছে, আপনাদের কাছে অনুরোধ, এদিকে জায়গা আছে বসে পড়ুন। আপনারা ওভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকলে আরও সব আসবে না। আপনাদের কাছে অনুরোধ, এপাশে জায়গা আছে, আপনারা এসে বসুন, নাহলে আরও সব যারা ভক্তমণ্ডলী আসছে তাদের আমরা জায়গা দিতে পারবো না। আপনারা একটু সহযোগিতা করুন। যারা দাঁড়িয়ে আছেন যে কোণে, এই যে মায়েরা যারা কোনো ওই দাঁড়িয়ে আছেন তাদের বলছি এইখানে জায়গা আছে, বসুন। আপনারা না বসলে আমরা দেখতে পাচ্ছি বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে, এবং যারা আসছে আরও অনেক ভক্তমণ্ডলী আসবে। আপনার কাছে নিবেদন, আপনারা এসে বসুন, ভেতরে জায়গা আছে, এবং অন্যকে শোনার সুযোগ করে দিন। আর যারা বসে আছে তাদের বলছি আপনারা একটু সামনে এগিয়ে এসে বসুন, যারা পিছনে দাঁড়িয়ে আছে তারা যাতে বসতে পারে, অনেক ভেতরে জায়গা আছে। আপনারা একটু সাহায্য করুন, এভাবে শুরু করুন। রাধারানী কৃষ্ণপ্রেমে পাগলিনী হয়ে মালা গেঁথেছেন ঠিকই, তবে তবে এ ফুল তো সে ফুল না। আর মালা গাঁথার পদ্ধতিটাও যে আলাদা। তবে কেমন সে পদ্ধতি? বলছে ফুলে ফুলে মালা গাঁথে, ফুলে ফুলে মালা গাঁথে, ফুলে ফুলে মালা গাঁথে, ফুলে ফুলে মালা গাঁথে, ফুলের উপর ফুল দিয়ে, ফুলে ফুলে মালা গাঁথে, ফুলের উপর ফুল দিয়ে, ফুলে ফুলে মালা গাঁথে, ফুলে ফুলে মালা গাঁথে, ফুলে ফুলে মালা গাঁথে। ওমা আপনারা তো মালা গাঁথেন, শুধু কি ফুল দিয়ে মালা গাঁথা যায়? ওমা যায় না তো। তাহলে রাধারানী কি দিয়ে মালা গেঁথেছেন গো? বলছে কৃষ্ণ রাগের সুতা দিয়ে, ফুলে ফুলে মালা গাঁথে, কৃষ্ণ অনুরাগের সুতা দিয়ে, ফুলে ফুলে মালা গাঁথে, হে কৃষ্ণ কৃপা করো বলে, ফুলে ফুলে মালা গাঁথে, হে কৃষ্ণ কৃপা করো বলে, ফুলে ফুলে মালা গাঁথে, ফুলে ফুলে মালা গাঁথে। ওমা রাধারানীকে পেতে গেলে আমাদের কোথায় যেতে হবে গো মা? ওমা বাওয়ালি বাওয়ালি, ওমা বাওয়ালি যেতে হবে? কোথায় যেতে হবে গো মা, কেউ বলতে পারবে না? আকুশে বলছে, ওই দেখো মা, বাবারা বলছে আকুশে, আকুশে যেতে হবে। কোথায় যেতে হবে গো? বৃন্দাবন। কে কে বৃন্দাবনে যাবে না বলে হাত তোলে দেখি। বৃন্দাবনে যাবে না? আমি তো বললাম যাবে না। এবার বলে দেখি কে কে যাবে, হাত তোলে দেখি। আর হাতগুলো কোথায় গেল? পিছনের মায়েদের হাত কোথায়? আমার হাতগুলো কোথায় গেল? তুলতে হবে তো। চলো আমরা সকলে মিলে দুহাত তুলে রাধা নাম করতে করতে বৃন্দাবনে প্রবেশ করি। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে প্রিয়া করো। রাধে রাধে জপা করো,
কৃষ্ণ নামে রচে পিয়া করো রাধে राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिया करो রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রচে পিয়া করো राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिया करो রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রচে পিয়া করো राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिया करो রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রচে পিয়া করো राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिया करो রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রচে পিয়া করো राधा रानी हे महारानी महिमा उनकी भोग जना जानी राधा रानी महारानी महिमा उनकी सब जग जानी राधा रानी हे महारानी महिमा उनकी भोग जना जानी दीपा शक्ति छाया करो कृष्ण नाम रस प्रिया करो दीपा शक्ति छाया करो कृष्ण नाम रचे पिया करो दीपा शक्ति छाया करो कृष्ण नाम रस प्रिया करो दीपा शक्ति छाया करो कृष्ण नाम रचे पिया करो वृंदावन में राधे राधे निधुवन में राधे राधे श्यामी कुंड में राधे राधे गिरिगवन में राधे राधे निधुवन में राधे राधे वृंदावन में राधे राधे ও একবার সকালে বলে জয়ধ্বনি করে দেখি রাধা রানী কি কৃষ্ণচন্দ্র কি কোথায়? জোর হচ্ছে না তো। ওমা পিছনের মায়েরগুলো গলাই যে শুনতে পাচ্ছি না বলবে তো বাবারা হাত তোলেনি কেন বাবাদের তো হাতগুলোকে তুলতে হবে রাধা রানী কি ভক্ত মণ্ডলী কি মায়েদের কি বাবাদের কি আবার উলুধ্বনি করে দেখি বা সবাই মিলে राधे राधे बोल 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 राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रचे पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रचे पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रचे पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रचे पिया करो ওমা রাধা রানী যে ফুল দিয়ে মালা গেঁথেছে সেটি কোন ফুল দেখুন মায়েরা কেউ যখন খুব বিরহে কাঁদে প্রকাশ্যে কাউকে সেটা বলতে পারে না তখন সে ফুলে ফুলে অর্থাৎ ফুপিয়ে ফুপিয়ে কাঁদে রাধারানীও তেমনি কৃষ্ণ প্রেমী পাগলিনী হয়ে কৃষ্ণ অনুরাগের সুতা দিয়ে একখানি মালা গেঁথেছে সেই মালাটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে হ্যালো আমাদের ভোগের পুজো এবার বসা হবে অনিতা সাঁতরা আপনি যেখানে থাকুন না কেন চলে আসুন আমাদের ভোগের পুজো শুরু হবে আপনাকে বিশেষ প্রয়োজন অনিতা সাঁতরা আপনাকে বিশেষ প্রয়োজন আপনি আমাদের এই হরিবাসরে এখনই চলে আসুন অনিতা সাঁতরা আপনি আমাদের এই হরিবাসরে এখনই চলে আসুন আমাদের ভোগের পুজো এখনই শুরু হবে চলুন রাধারানী সেই মালাটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে বুকের মধ্যে জড়িয়ে ধরে তিনি একভাবে গোবিন্দের জন্য কাঁদছে আর বলছে গোবিন্দ গোবিন্দ
বড় আশা নিয়ে তোমার জন্য আমি মালা গেঁথেছিলাম গোবিন্দ। তোমার জন্য আমি এই মালা খালি বড় আশা নিয়ে গেঁথেছিলাম। কিন্তু কিন্তু আমি কেমন করে তোমার কাছে গিয়ে এই মালাটা পরে আসবো গোবিন্দ? বলো না গোবিন্দ, কেমন করে তোমাকে এই মালাটা আমি পরে আসবো? কেমন করে তোমাকে এই মালা আমি দেব? তবে কি আমার হাতের কাঁথা মালা হাতে শুকিয়ে যাবে? আমি কি আর তোমাকে এই মালা দিয়ে আসতে পারবো না গোবিন্দ? গোবিন্দ, আমি তো তোমাকে ভালোবাসি, তুমি কি বোঝো না সে কথা? তোমার প্রেমময় রাধারানীর মনের ব্যথাকে তুমি বোঝো না গোবিন্দ? বলো না গোবিন্দ, তুমি কি বোঝো না? বলো না গোবিন্দ, বলো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাই তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। রাধারানী যখন মালাটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে, এমতো সময় রাধারানীর প্রিয় সখী বিন্দাদুতি এসে হাজির হলো ওই স্থানে। সে তো রাধারানীকে অত সকালবেলা ওখানে কাঁদতে দেখে অবাক, কাছে গিয়ে ডাক দিয়েছে, রাধি, এই রাধি। রাধারানী তাড়াতাড়ি চোখের জলটা মুছে ফেলে বিন্দাকে দেখে আর নিজের কষ্ট আটকাতে না পেরে কেঁদে কেঁদে বলছে, বৃন্দারে, বৃন্দারে, ওরে বৃন্দা, কত যতন করে মালা গেঁথেছিলাম, বৃন্দারে, ওরে বৃন্দা, ওই না চম্পকে ফুলের মালায় আমি যতন করে, বৃন্দারে, বৃন্দারে, জানিস বৃন্দা, বড় আশা নিয়ে এই মালাখানি আমি গেঁথেছিলাম জানিস। আমার প্রাণ গোবিন্দকে দেব বলে এই মালাটা আমি গেঁথেছিলাম জানিস। কিন্তু আমার মনে হয় আর আমি তাকে এই মালা পরাতে পারবো না। আমার হাতের কাঁথা মালা হাতে শুকিয়ে যাবে, আমি আর তাকে এই মালা দিয়ে আসতে পারবো না। বৃন্দা, বৃন্দারে, তুই পারিস না এই মালা তোকে দিয়ে আসতে? বল না বৃন্দা, বল, তুই পারিস না? রাধে শোন, বলি আমারও তো সংসার আছে, বল। তুই যেমন তোর শ্বশুর শাশুড়ি ননদের হাত থেকে কলঙ্কের ভয় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস, আমার অবস্থা তো ঠিক তেমন। কিন্তু
তোর এমন বিরহ যন্ত্রণা যে আমি সইতে পারবো না রে। দে ওই মালা তুই আমায় দে, আমি তোকে দিয়ে আসবো। দে দে ওই মালা তুই আমায় দে। তুই সত্যি বলছিস? তুই সত্যি আমার প্রাণ গোবিন্দকে এই মালাটা দিয়ে আসবি? বল না বৃন্দা বল। হ্যাঁ রে, দে মালাটা। রাধারানী বৃন্দাকে মালাটি দেবার আগে চোখের পলক থেকে কাজল দিয়ে ফুলের পাপড়ির উপর লিখে দিলেন রাধা। এবার বৃন্দাকে মালাটি দিয়ে বললেন, বৃন্দা, আমি যে তোকে এই মালাটা দিলাম তা তুই কাউকে বলবি না। বৃন্দা রাধারানীকে কথা দিয়ে মালাটা নিয়ে বেরিয়ে পড়েছে। এখন বৃন্দা ভাবছে, রাধার মন রক্ষার্থে মালাটা নিয়ে বেরিয়ে তো পড়ল, কিন্তু কিন্তু এই দিনের বেলা, তাতে দুপুর বেলা কেউ যদি দেখে ফেলে, লোকলজ্জা তো শেষ থাকবে না। ওদিকে কৃষ্ণচন্দ্র সখাগণ সঙ্গে করে নিয়ে চলেছে গোচারণের পর দিয়ে ওই যাবো। তো যাচ্ছেন আর বলছে, পথ চলিতে হে আর বলিতে, পথ চলিতে এ আর বলিতে, পথ চলিতে এ আর বলিতে, পথ চলিতে হে আর বলিতে, এ পথ চলিতে এ আর বলিতে। তোমরা গাও হে রাধার নাম, কৃষ্ণ নাম, হরি নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও হে রাধার নাম, কৃষ্ণ নাম, হরি নাম। তোমরা গাও হে রাধার নাম, কৃষ্ণ নাম, হরি নাম। তবু সংকট প্রতি বিপদে, তবু নিঃশ্বাসে, তবু বিশ্বাসে, তবু সংকটে, প্রতি বিপদে। তবু নিঃশ্বাসে, তবু বিশ্বাসে, তবু সংকটে প্রতি বিপদে। তোমরা গাও হে রাধার নাম, কৃষ্ণ নাম, হরি নাম। তোমরা গাও হে রাধার নাম, কৃষ্ণ নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে এ আর বলিতে, পথ চলিতে এ আর তাই গৌর ভগবানের হরি 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 বল। এ আর বলিতে, পথ চলিতে এ আর বলিতে, পথ চলিতে এ আর বলিতে, পথ চলিতে এ আর বলিতে। তো কৃষ্ণচন্দ্র সহ সমস্ত সখাগণ প্রত্যেক দিনই ধেনুগুলোকে মাঠে ছেড়ে দিয়ে নানান খেলায় মেতে থাকত। আজও তাই সমস্ত সখাগণ বলছে, এই কানাই আজকে খেলা হবে বলতো? সমস্ত সখাগণ বলছে, কি খেলা কি খেলা? কানে বলছে নতুন একটা খেলা হবে। তো বলছে সবাই, কি খেলা? কানে বলছে, রাজা রাজা খেলিব, রাজা রাজা খেলিব, এই রাজা রাজা খেলিব, রাজা রাজা খেলিব, কেউ বা হবে রাজা, রাজা রাজা খেলিব, কেউ বা হবি রাজা, রাজা রাজা খেলিব, এই কেউ বা হবে রাজা, রাজা রাজা খেলিব, কেউ বা হবি রাজা, রাজা রাজা খেলিব, সবাই হবে প্রজা, রাজা রাজা খেলিব, সবাই হবি প্রজা, রাজা রাজা খেলিব, রাজা রাজা খেলিব, রাজা রাজা খেলিব। আজ আমরা রাজা রাজা খেলবো। তাহলে রাজা রাজা খেলায় কি প্রয়োজন? নকর রাজপ্রাসাদ,
নকো রাজ সিংহাসন, নকো রাজমন্ত্রীর প্রয়োজন। তাহলে তোরা চলে যা বন থেকে ডাল পালা গোলমদি সব নিয়ে, তাই দিয়ে হবে রাজ সিংহাসন রাজপ্রাসাদ। সবই ঠিক হলো, কিন্তু কিন্তু আমার এই রাজা রাজা খেলায় রাজা কে হবে সেটাই ঠিক হলো না। কানাইয়ের মুখে এমন প্রশ্ন শুনে সমস্ত শাখাগান বলছে, কানাই তুই কি বলছিস? আমাদের রাজা রাজা খেলায় রাজা কে হবে? আমাদের রাজা হওয়ার যোগ্যতা একমাত্র একজন, আর সে নকল রাজা নয়। তাই বলছে, তুই যে মোদের হৃদয় রাজা, নকল রাজা হবি কেন? তুই যে মোদের হৃদয় রাজা, নকল রাজা হবি কেন? তুই যে মোদের হৃদয় রাজা, নকল রাজা হবি কেন? তুই যে মোদের হৃদয় রাজা, নকল রাজা হবি কেন? যুগে যুগে জন্মে জন্মে বসে আছিস মোদের প্রাণে। 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 কানে তুই ছাড়া আমাদের রাজা কি হবে বল? সকলে মিলে বলে, জয় জয় রাজা কৃষ্ণচন্দ্র কি, জয়। জয় জয় রাজা কৃষ্ণচন্দ্র কি, জয়। জয় জয় রাজা কৃষ্ণচন্দ্র কি। জয়। ঠিক আছে ঠিক আছে, তোদের রাজা না হয় আমি হব। তোরা তাহলে বনে চলে যা ডাল পালা গোলমদি সব নিয়ে। প্রত্যেকে কানের কোনো না কোনো কাজ দিল, কিন্তু সুবলকে কানাই কোনো কাজ দিল না। তাই দেখে সুবল একটি গাছের তলায় বসে কাঁদছে আর বলছে, আমি কি তো সেবার যোগ্য নই রে। বলি আমি কি তো সেবার যোগ্য নই রে। আমি কি তো সেবার যোগ্য নই রে। কেমন করে বোঝাই তো যে আমি কি সেবার যোগ্য নই রে। কেমন করে বোঝাই তো যে আমি কি সেবার যোগ্য নই রে। আমি কি তো সেবার যোগ্য নই রে। সুবল যখন মনের দুঃখে কাঁদছে, এমতো সময় কানাই সুবলের কাছে এসে বলছে, এই সুবল, সুবল তুই এখানে বসে বসে একা একা কি করছিস? রাজপ্রাসাদের ব্যবস্থা হচ্ছে, রাজ সিংহাসনের ব্যবস্থা হচ্ছে, কিন্তু মালার ব্যবস্থাই তো হয়নি। তাই তোকেই আমি ওই গুরু দায়িত্ব দিতে চাই। এ তুই কি বলছিস? তুই সত্যি আমাকে মালার দায়িত্ব দিবি? কেন বল না, তুই সত্যি আমাকে মালার দায়িত্ব দিবি? হ্যাঁ রে হ্যাঁ দেব। তাই বলেছে সুবল আনন্দে নাচতে নাচতে তাই দেখে বনের দিকে চলো। তাই বলছে, আনন্দে চলিল বনে কৃষ্ণের আদেশ শুনে, আনন্দে হল বিহবা, আনন্দে চলিল সুবল বল বল বল। আনন্দে চলিল বনে কৃষ্ণের আদেশ শুনে, আনন্দে হলো বিহব, আনন্দে চলিল সুবল। আনন্দে চলিল বনে কৃষ্ণের আদেশ শুনে, আনন্দে হল বিভবা, আনন্দে চলিল সুবল বল বল বল। আনন্দে চলিল বনে কৃষ্ণের আদেশ শুনে,
আনন্দে হলো বিহব, আনন্দে চলিল যুবন। তুই যে অন্তর্যামী, তোর চরণে প্রণামী। 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 তুই যে ভক্ত বৎসল, আনন্দে নাচিছিস বল 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 বল। আনন্দে চলিল মনে কৃষ্ণেরও আদেশ শুনে, আনন্দে হলো বিহবন, আনন্দে চলিল যুবন। আনন্দে চলিল মনে কৃষ্ণেরও আদেশ শুনে, আনন্দে হলো বিহবন, আনন্দে চলিল যুবন। আনন্দে চলিল মনে কৃষ্ণেরও আদেশ শুনে, আনন্দে হলো বিহবন, আনন্দে চলিল যুবন। সুবল নাচতে নাচতে বনের দিকে চলল, কিন্তু বনে গিয়ে বনের মলিন অবস্থা দেখে সুবলের চোখ পেয়ে জল গড়াতে লাগলো। সুবল দেখল বনের একটি গাছেও একটা মাত্র ফুল নেই। সুবল দাও এদিক সেদিক ওদিক দিক বিদিক হয়ে খুঁজছে, কোথাও ফুল না পেয়ে একটি গাছের তলায় বসে সুবল কাঁদছে আর বলছে, বনভূমি শূন্য কেন, কৃষ্ণ সেবার ফুল গাছের ডালে থাকতো মোদের প্রাণ হতো আকুল, মোদের প্রাণ হতো আকুল, কেবা হরে নীল রে, কেবা হরে নীল রে, কেবা হরে নীল রে, কেবা হরে নীল রে। কৃষ্ণ সেবার ফুল কেবা হরে নীল রে, কেবা হরে নীল রে, কেবা হরে নীল রে, কেবা হরে নীল রে। ওদিকে বৃন্দা তো খুবই গোপনে মালাটা নিয়ে আসছে আর মনে মনে ভাবছে, দিনের বেলা তাতে দুপুর বেলা কেউ যদি দেখে ফেলে লোক লজ্জাটা শেষ থাকবে না। ঠিক এমন সময় বৃন্দা দেখলো দূরে গাছের তলায় কি যেন বসে আছে। এই রে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এবার বুঝি ধরা পড়ে গেল। একটু এগিয়ে গিয়ে দেখলো দূরে গাছের তলায় ছেলেটা বসে কাঁদছে। কাছে গিয়ে ডাকলে, এই কে রে, কে ওখানে, কে ওখানে বসে বসে কাঁদছিস? যেই না সুবল ফিরেছে, এ কি সুবল, তুই এখানে বসে বসে কাঁদছিস কেন, কি হয়েছে? বৃন্দাকে দেখে সুবল আর নিজের কষ্ট আটকাতে না পেরে কেঁদে উঠে বলল, দিদি গো দিদি, দেখো না দিদি, দুঃখের কথা আর কি বলি গো দিদি, দেখো কানাই বড় আশা নিয়ে আমাকে একটা দায়িত্ব দিয়েছিল জানো দিদি, বলেছিল বনে এসে নিজের হাতে ফুল তুলে মালা গেঁথে ওর গলায় পরে দিতে। কিন্তু জানো দিদি, বনে এসে দেখি একটা গাছেও ফুল নেই। এখন আমি কানার গলায় মালাটা দেবো কি করে বলতে পারো দিদি? ও এই ব্যাপার, এই জন্য তুই কাঁদছিস এত? দাঁড়া সুবল, আচ্ছা সুবল, মালাটা যদি আমি তোকে দিই, সত্যি বলছো? তুমি সত্যি আমাকে মালাটা দিবে? তুমি সত্যি বলছো? হ্যাঁ রে হ্যাঁ, দেব, উতলা হোস না। শোন তবে, আমি যে তোকে মালাটা দেব তার কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ দিদি বলো,
তোমার সব শর্ত মানতে আমি রাজি। আমি যে তোকে মালাটা দেব তা জানো? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না কেউ জানে না, মালারি কথা। কেউ জানে না মালার কথা, কেউ জানে না। তুই জানবি আর আমি জানবো, মালার কথা কেউ জানে না, তুই জানবি আর আমি জানবো। মালার কথা কেউ জানে না, আমি জানি কিছু জানি না গো। মালার কথা কেউ জানে না, আঞ্জনে কিছু জানি না গো। মালার কথা কেউ জানে না, মালার কথা কেউ জানে না, মালার কথা কেউ জানে না। এই বলে সুবাল মালাটা নিয়ে বেরিয়ে গেল। ওদিকে রাজপ্রাসাদ তৈরি, রাজ সিংহাসন তৈরি, এমনকি এমনকি কানে বসিয়েও পড়েছে সিংহাসন, শুধু সুবালের আশার অপেক্ষা। এই সুবাল, কি রে এত দেরি করলি যে? কানাই তো সিংহাসনে বসে পড়েছে, তোর জন্য তো অপেক্ষা করছিল। দে তাড়াতাড়ি কানের গলায় মালাটা পরিয়ে দে দেখি। যে সুবাল কানাইয়ের গলায় মালাটা পরিয়েছে, সকলে মিলে বলে উঠেছে, জয় জয় রাজা কৃষ্ণচন্দ্র কি জয়, জয় জয় রাজা কৃষ্ণচন্দ্র কি জয়, জয় জয় রাজা কৃষ্ণচন্দ্র কি জয়। এবার কানাই মালাটার দিকে এক দৃষ্টি তাকিয়ে রসিক নাগর বিরাহে কাতার পড়িল ধরণী তারে। রসিক নাগর বিরহে কাতর করিল ধরণী তরে। রসিক নাগর বিরাহে কাতার পড়িল ধরণী তারে। রসিক নাগর বিরহে কাতর করিল ধরণী তরে। মরম জানিয়া রাখিত হইল, মরম জানিয়া দেখিত হইনু, মরম জানিয়া তোরা দেখে জাগো। তোরা দেখে জাগো। মরম জানিয়া দেখিত হইনু, পড়িনু কানাইয়ের কোলে, পড়িনু কানাইয়ের কোলে। কানাই বার কয়েক মালাটা দেখে সিংহাসন থেকে মাটিতে লুটিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে সুবাল কানাইয়ের মাথাটিকে কোলের উপর তুলে কেঁদে কেঁদে বলছে, কানাই রে, এই কানাই, এই তোর কি হলো ভাই? এমন ভাবে অচেতন হয়ে গেলে কিভাবে? কথা বল, চোখ মেলে তাকা না ভাই, কথা বল। কানাই রে, কানা, কানাই, কানা। প্রত্যেকেই যেন কানের আমার অবস্থা দেখে পাগল হয়ে গেছে, কে কি করবে ভেবে পাচ্ছে না। কেউ কেউ বলছে, কানে রে আমরা বাড়ি ফিরে যশোদামাকে কি বলবো রে? আবার কেউ কেউ বলছে, কানে রে তবে কি মালায় থাকা কোনো বিষাক্ত পোকা কানেকে দংশন করলো? আবার কেউ কেউ বলছে, বসন ভিজাই বদন মুছাই কহিছে মধুর বলে। বচন ভিজাই বদন মুছাই কইছে মধুর বলে।
বসন ভিজায় বদন মুছায়ে কহিছে মধুর বনে মরম জানিয়া ব্যথিত হইনু মরম জানিয়া ব্যথিত হইনু মরম জানিয়া ব্যথিত হইনু তোরা দেখে জাগো তোরা দেখে জাগো মরম জানিয়া ব্যথিত হইনু পরিনু কানায়ের কোলে পরিনু কানায়ের কোলে বলে বলে কানা কি হয়েছে বল বল কানা বলে বলে কানা কি হয়েছে এই তো কথা কইতেছিলি বলে বল বল কানাই কি হয়েছে এই তো কথা কইতেছিলি বলে বল কানা কি হয়েছে বলে বল কানা কি হয়েছে কানাই কানাই এমনভাবে অচেতন হয়ে আছে সেটা দেখে সমস্ত সখগণ বলছে কানাই রে কানা আমরা বাড়ি ফিরে যশোদামাকে কি বলবো রে ভাই কি বলবো তাকে কি উত্তর দেব আমরা বল আবার কেউ কেউ বলছে কানাই রে তুই যদি আমাদের ছেড়ে যাবে তাহলে সেদিন সেদিন আমার প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের বাঁচিয়েছিলে কেন রে সেই যে কোনো দাবানলে আরো পিস জালে দান দান দিলে তুমি দোনো দাবানলে আরো বেশো জলে দাম দাম দেহ তুমি দোনো দাবানলে আরো বেশো জলে দাম দাম দেহ তুমি সে ধারা সাধিতে যে বলা বলিতে সেতারো চোধিতে যে বলো বলিতে সে ধারা সাধিতে যে বলা বলিতে সেতারো চোধিতে যে বলো বলিতে তাই করিব আমি তাই করিব আমি ত্যাগ করিব ত্যাগ করিব ত্যাগ করিব ত্যাগ করিব না হয় ও প্রাণ ত্যাগ করিব না হয় প্রাণ ত্যাগ করিব সেদিনেরই শোধ করিব না হয় প্রাণ ত্যাগ করিব সেই দিনেরই শোধ করিব না হয় প্রাণ ত্যাগ করিব না হয় প্রাণ ত্যাগ করিব না হয় প্রাণ ত্যাগ করিব